আপনারা তো সকলেই লক্ষ্য করেছেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে বিভিন্ন বলিউডের সেলিব্রিটি বা বিভিন্ন জনপ্রিয় ক্রিকেটার সেখানে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা বা MS ধোনি আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও সেখানে অংশগ্রহণ করেননি বা আসতে পারেননি। তো কেন তারা পার্টিসিপেট করতে পারেনি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে, সবাই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে বলে দিই রোহিত শর্মা কেন আসতে পারেনি এই অনুষ্ঠানে। তো রোহিত শর্মা আসতে পারেনি তার কারণ হলো বর্তমানে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হলো রোহিত শর্মা। তো যেহেতু 25 তারিখ থেকে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হচ্ছে, সেই জন্য কিন্তু তিনি যেহেতু ক্যাপ্টেন, সেই জন্য কিন্তু সেই টেস্ট সিরিজের প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু তিনি এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি। আর দ্বিতীয়টি হলো বিরাট কোহলি। বিরাট কোহলি কেন আসতে পারেননি? তো বিরাট কোহলিকে এবং তার ওয়াইফ অনুষ্কা শর্মাকে কিন্তু আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। তো বর্তমানে অনুষ্কা শর্মা কিন্তু প্রেগনেন্ট, সেই জন্য কিন্তু বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আসতে পারেননি। তো বিরাট কোহলি কিন্তু আগামী যে দুটি ম্যাচ রয়েছে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার যে টেস্ট সিরিজের, সেই প্রথম দুটি ম্যাচ কিন্তু সেখান থেকে বিরাট কোহলি খেলতে পারবেন না এই কারণের জন্য। আর তৃতীয়টি হলো MS ধোনি। MS ধোনি কেন আসতে পারেনি? তো বর্তমানে কিন্তু কিছু খবর পাওয়া যায়নি বর্তমানে MS ধোনি কোথায় আছে বা কি করছে। তিনি কিন্তু আমন্ত্রণ পেয়েছিলেন রাম মন্দিরের উদ্বোধনে, মানে যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য, কিন্তু তাকে এই অনুষ্ঠানে লক্ষ্য করা যায়নি। তো তো তিনি কেন আসেননি সেই নিয়ে কোনো কিছু খবর পাওয়া যায়নি। তো এই কারণে হলো এইসব প্লেয়ার কিন্তু বর্তমানে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আসতে পারেননি।